গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও উপরওয়ালার ইচ্ছায় অনেক ভালো আছি। হ্যাপি সানডে সবাইকে। সানডের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আমাদের তো সানডে ছুটি থাকে না, আমাদের ফ্রাইডে ছুটি থাকে, বলছি এর আগে, তো আজকেও বললাম। বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের রেডি করবো। তো ছেলে উঠে পড়ছে, ছেলে উঠে স্নান টান করে গোপালকে জাগাচ্ছে। মেয়েও তাড়াতাড়ি যাবে, মেয়ের আবার আজকে প্রাইভেট আছে সকালে, প্রাইভেট পড়ে ও চলে যাবে স্কুলে। তো দুজনে একসাথেই 8টার মধ্যে বের হয়ে যাবে। তো আমি হচ্ছে ওদেরকে রেডি করে দিয়ে আমি চলে আসলাম কাপড়গুলো দিতে। ভাবলাম যে রোদ তো চলে যাবে, এই কাপড়গুলো দিয়ে যায়, বাসি কাপড় চাপড়গুলো তো সব চান্দান হয়ে গেছে। আমি শুধু যে গিয়ে ওদেরকে জলখাবারটা দিব। ওরা রুটি করে রেখে আসছি, রুটি খাবে, আর টিফিনে দিয়ে দিব নুডলস। তো চলো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের দিনটা তোমাদের বেশ ভালো যাবে। হ্যাভ এ নাইস ডে। একটু জল নিয়ে আসছি, দেখো কি সুন্দর গোলাপের কলি এসে গেছে, জবা ফুলেরও কলি এসে গেছে, জবা ফুলেরও ফুল ফুটবে। তাহলে ভাবলাম একটু জল দিয়ে দিই, তাই না? জল দিলে আরও ভালোভাবে ফুটবে। জলটা দিয়ে দিই, ঘটাং ঘটাং করে দিয়ে চলে যাব। চলো যাই, টাটা। এই দেখো চলে আসলাম নিচে এসে ওদেরকে খাইয়ে দিয়ে ওদেরকে টিফিন দিয়ে দিচ্ছি, আর বড়মশার জন্য বেড়ে নিচ্ছি। রুটি এখন করলাম, আর রাত্রে বাঁধাকপি আর ডালটা করে রাখছিলাম। তিনজনই রওনা হয়ে গেল, আর আমি তারপরে চলে আসলাম ঘরগুলো সুন্দর করে গুছাতে। প্রত্যেকটা ঘর সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এটা বড়মশায়ের বিছানা, আমি কালকেই ধোয়া চাদরটা পারছি, তো সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে ঘরগুলো সুন্দর করে সুন্দর করে মুছে নিচ্ছি। দেখো মোটামুটি 11:30 বেজে গেল। ওটা মুছে টুছে স্নান করে সব কাপড় সব কাঁচা হয়ে গেছে। সাথে যাবো একবার, তারপরে ছেলেকে নিয়ে আসবো। চলো যাই। সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। ফাইনালি দেখো মুখটা দেখিয়ে দিলাম, রোদের মুখ। সমস্ত যত ছিল সোয়েটার টোয়েটার সমস্ত বের করে নিলাম, আর কিছু ধুয়ে দিছি। বাবার জ্যাকেট, বাচ্চাদের স্কুল ড্রেস, আর এই যে এখানে সমস্ত কিছু বের করে দিছি। আজকে ফাইনালি সব কিছু বের করে নিলাম, কারণ শীত তো পড়ে গেছে আর রাখা যাবে না। কারণ বেটা ছেলেরা যেহেতু বাইরে কাজ করে, বাইরে যেতে হয়, ছেলে মেয়েদের স্কুলে যেতে হচ্ছে, স্কুলের ড্রেসগুলো সব ধুয়ে দিলাম। ফাইনালি সমস্ত কিছু ধুয়ে টুয়ে স্নান টান করে আসলাম। এখন আমি পূজাটা পরে করব স্কুল থেকে এসে, কারণ আর সময় নাই। 12টা বেজে গেছে অলরেডি। ছেলেকে নিয়ে আসবো, নিয়ে আসে তারপরে পূজাটা করে রান্নার কাছে যাবো। ওই ব্যাগটাও দিয়ে দিছি, ব্যাগটাও সুন্দর করে ধুয়ে টিয়ে রোদে দিলাম। আর সব প্যান্ট ট্যান্ট সমস্ত জ্যাকেট এগুলো হচ্ছে রোদে দিলাম না, রোদে দিছি, ধুলাম না। আর কি কেমন কেমন ফাগুন্দা পড়ে গেছে কিছু যেগুলো, সেগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। চলো যাই, টাটা। এই দেখো পুজো টুজো শেষ করে চলে আসলাম ছেলেকে আনতে। এসে দেখলাম রিক্সা যাচ্ছে, তো ডাকলাম, চলে আসলি সেটা। তো এখন চলে যাব ঝটপট। 12টা বেজে গেছে মোটামুটি, তো 1টার দিকে ছুটি হয়ে যাবে। যেতে যেতে মোটামুটি 12:30 বেজে যাবে। তো চলো যাই। ছেলেকে নিয়ে আসলাম, ছেলে স্নানে গেল। আসার পথে একটু কলা নিয়ে আসলাম, গোপালকে সেবা দিতে হবে, আর 2টা ধূপকাঠি আর 2টা কেক ওদের জন্য। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে যাবো এখন। এই দেখো বন্ধুরা, ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো সাথে ধুয়ে দিয়ে আসলাম। ভাবলাম যে ওপরে ধুয়ে দিয়ে আসি, এর আগে একদিন পরছিলাম তো ধোয়ার জন্য, ভাবলাম যে এটা জামাটা ধুয়ে দিয়ে এসে সাত থেকে এসে একটু পোলার চালের খিচুড়ি করছি। আজকে যেহেতু নিরামিষ খেতে হবে আমাদের, কালকে তো একাদশী ছিল, আজকে দ্বাদশী। তারপর আবার কালকে হচ্ছে, আগামীকাল হচ্ছে কার্তিক পূজা, আবার ঋতু পূজা। এই জন্য আজকে নিরামিষ, আগের দিন নিরামিষ খেতে হয় কার্তিক পূজা করলে। ইচ্ছা আছে করার, দেখি করতে পারি না পারি, নিরামিষ তো খেতেই হবে। তো চলো খিচুড়ি করবো আর ভাজি করবো, আর কিছু করবো না। আবার রাতে দেখা যাবে কী করা যায়। এই দেখো রান্নাবাড়ি শেষ, পোলাও চালের খিচুড়ি আর নিরামিষ তরকারি করে নিয়ে আসলাম। ছেলে তো আমি নিয়ে আসছি, আর মেয়েকে নিয়ে আসলো, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো। সন্ধ্যাবাতি জ্বালিয়ে চাটা খেয়ে চলে আসছি। দেখো রুটি ভাজছি, আর করবো চুষনি পিঠা। এই যে ছেলে মেয়ে করে দিল এগুলো পিঠাগুলো, ওদের ইচ্ছা মতো ওরা যেমন পারছে তেমন করে দিছে। আর আমি রুটি ভাজছি, এদিকে দুধটা জাল দিচ্ছি চুষনি পিঠাটা ভিজাবোর জন্যে। তো চলো করে নিই।
এই দেখো পিঠাগুলো সব ছেড়ে দিছি দুধের মধ্যে, দুধ আর চিনি দিয়ে। গুড়ের করলে বেশি মজা হতো, কিন্তু গুড় নাই, তাই দুধ চিনি দিয়ে করে দিছি। আর এই দেখো বেরিয়ে নিয়ে আসলাম আমাদের রাতের খাবার, চশনি পিঠা, বেগুন ভাজা আর রুটি। এটা ছিল আজকে আমাদের রাতের খাবার। যেহেতু নিরামিষ দিন, তাই ভাবলাম যে একটু মিষ্টি জাতীয় কিছু রাখলে ভালো হয়, তাই না? তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখানে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো সুস্থ থেকো। এখন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডিম। এই দেখো রুটি পরামর্শের জন্য এটা পারছি আর আমাদের সবার জন্য। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।